হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 14 পৃষ্ঠা নং 165 ভিডিও পাঠ নং 4 করব। এবার চারটি সমরেখ ও অসমরেখ বিন্দু নিয়ে কটা সরলরেখা আঁকতে পারি দেখি। চারটি সমরেখ বিন্দু। তাহলে এখানে একটি বিন্দু নিই, এখানে একটি বিন্দু নিই, দুটো, এখানে একটি বিন্দু নিই, তিনটে, আর এখানে একটি বিন্দু নিই, চারটে। একই লাইনে কেন নিয়েছি তার কারণ সমরেখ বিন্দু কাকে বলবো? 3 বা 3-এর বেশি। 3 বা 3-এর বেশি বলতে 3টি তো বিন্দু হতে হবে, 3-এর থেকে বেশি হতে হবে, 4, 5, 6 এরকম বিন্দুগুলো। 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা সমরেখ বিন্দু। তাহলে এই যে চারটি বিন্দু নিয়েছি, এই চারটি বিন্দুকে যদি আমরা যোগ করি স্কেল দিয়ে, যেহেতু সরলরেখা বলেছে আমরা দুপাশে এভাবে তীর চিহ্ন দেব, কেন কি যত দূর ইচ্ছে এটা কিন্তু টানা যায়। এই বিন্দুগুলো যে নাম দিই এ, বি, সি, ডি, তাহলে চারটি সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা গেল। সমরেখ মানে বিন্দুগুলো কিন্তু একই লাইনে থাকতে হবে, এভাবেও থাকতে পারে নতুবা এভাবে থাকতে পারে। তাহলে চারটি সমরেখ বিন্দু, তাহলে এখানে লিখব চারটি সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকতে পারি। একটি সরলরেখা আঁকতে পারি। এরপর চারটি অসমরেখ বিন্দু দিয়ে যদি আমরা চারটি অসমরেখ বিন্দু নিই, এখানে একটি বিন্দু নিলাম আর এখানে একটি বিন্দু নিলাম, দুটো হলো, এখানে একটি বিন্দু নিলাম 3, আর এখানে একটি বিন্দু নিলাম 4। এবার অসমরেখ বিন্দু কাকে বলবো? যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা অসমরেখ বিন্দু। তাহলে একই সরলরেখায় থাকলো না, একটা এখানে থাকলো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। এবার যদি নাম দিই এই বিন্দুগুলোর, এই বিন্দুটির নাম দিলাম এ, এই বিন্দুটির নাম দিলাম বি, এই বিন্দুটির নাম দিলাম সি, এই বিন্দুটির নাম দিলাম ডি। এবার কতগুলো সরলরেখা পাব? তো প্রথমে আমি এ বি যদি যুক্ত করি, যেহেতু এটি সরলরেখা তাহলে উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব, তাহলে একটি পেলাম। ঠিক একইভাবে বিসি যুক্ত করব, দুটো। তারপরে সিডি যুক্ত করব, সিডি, তাহলে এটি একটি সরলরেখা, 1, 2, 3টা পেলাম। আবার এডি যদি যুক্ত করি 4টা হলো। আবার এ থেকে সিকে যুক্ত করতে পারি আমরা, এটি একটি সরলরেখা, 5টা হলো। আবার বিডি যদি যুক্ত করি আমরা
এরপর আমরা বিডি যুক্ত করব। তাহলে মোট কয়টি সরলরেখা পেলাম? 1 2 3 4 5 6। তাহলে চারটি অসমরেখ বিন্দু দিয়ে 6টি সরলরেখা পাওয়া যায়। 6টি সরলরেখা আঁকতে পারি। তাহলে দেখো সমরেখ বিন্দুগুলো কিন্তু একই সরলরেখার মধ্যে আছে। এবার যদি আমরা এখানে স্কেল বসিয়ে বিন্দুগুলোকে যুক্ত করি, আর যেহেতু সরলরেখা বলেছে তাহলে আমরা উভয় দিকে এভাবে তীর চিহ্ন দেব। তাহলে সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা গেল। অসমরেখ বিন্দু দিয়ে এখানে একটি করে দিয়েছে, বির সাথে ডিকে যুক্ত করেছে, তাহলে আমরা এর সাথে সিকে যুক্ত করে দিই। তাহলে কটি পেলাম? দুটো। আবার এর সাথে ডিকে যুক্ত করি, তাহলে 3টে হলো। আবার ডির সাথে যখন সিকে যুক্ত করব, এক 2 3 4। এরপর বি আর সি বিন্দু যুক্ত করব। কটি হলো? 5টি। আর এ বি যুক্ত করলে পরে আমরা 6টি পেলাম। তাহলে অসমরেখ 4টি বিন্দু দিয়ে 6টি সরলরেখা পাওয়া যায়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা এক দাগের অঙ্কটি করব।